নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, দুটো চাল কুমড়ো আর চাল কুমড়ো নিয়ে চলে এসেছি। চাল কুমড়োটা প্রথমে আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করব। তো প্রথমে নুন হলুদ মেখে নিচ্ছি মাছের মাথাটা। অসময়ে গরমের মধ্যে ইলিশ লোক এসেছিলো, মাছটা করা হয়েছে, আজকে মাথাটা দিয়ে চাল কুমড়ো বানাচ্ছি। সাধারণত কচু শাক দিয়ে করা হয়, আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বানাবো। প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। অনেক বড় মাছ ছিল এটা, প্রায় 2 কিলো মাছটা ছিল। বিশ্বাস হচ্ছে না, অনেক বড় মাছ ছিল। যেহেতু মাছের ভিডিও করব না বলে আর সময় খুব কম ছিল, বাড়িতে লোকজন ছিল, ওই জন্য হয়নি। এই মাথাটা রেখে দিয়েছিলাম, শেষে করব তাই। মাছটা খুব কড়া ভাজিনি, খুব কড়া ভাজলে ওর গন্ধটা ঠিক বেরোবে না। মাছটা ভেজে তুলে নিলাম মাথাটা। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে, হলুদও দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নেব। এখানে কোনো দ্বিতীয় মশলা ব্যবহার করছি না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা। এবার একটু চাপা দিয়ে দিলাম। সবে চাল কুমড়ো উঠতে শুরু করেছে, দেখো কেমন জল ছাড়ছে। চাপা দিয়ে দিয়েছি, ঠিক লাউর মতন জল ছাড়ছে। এটা আমি নিভু আঁচে করছি, কারণ ওটা সেদ্ধ হওয়া চাই। গ্যাস বাড়িয়ে দিলে ঠিক সেদ্ধটা হবে না, ভাজা ভাজা হয়ে যাবে। এবার মাথাটাও দিয়ে দিচ্ছি। একটু খুন্তির সাহায্যে ওকে একটু ভেঙে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। চাল কুমড়োর ঘন্ট মানেই কি বলো তো, একটু থকথকা হবে, বেশ মিশে যাবে, ভালো লাগবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, সত্যি মাছটা ভালো ছিল। অসময় হলে না মাছের টেস্ট হয় না, কিন্তু এই মাছটা ভীষণ ভালো ছিল, খুব খেতে ভালো হয়েছিল। দেখো এখান থেকে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, আটা বা ময়দা, চালের গুঁড়ো, যে কোনো জিনিস ছড়িয়ে দিলে ঠিক মিশে যাবে। এটা থকথকা মতন হবে, এটা ঘন্ট হবে, এটাই চাল কুমড়োর ঘন্ট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।